আসসালামু আলাইকুম কুকিং রেসিপি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব তেলের পিঠা বা পাকন পিঠা রেসিপি। আমি তৈরি করব খেজুর গুড়ের পাকন পিঠা। দেখুন পিঠাগুলো কত সুন্দর হয়েছে। তো আমি কিভাবে তৈরি করেছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি আপনাদেরকে রেসিপিটা খুবই ভালো লাগবে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। বেল বাটন অন করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। চলুন কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করি। এখানে দেখুন একটা মিক্সিং বোল নিয়েছি আর এখানে একটা চালনি নিয়েছি। দিয়ে দিলাম এখানে আমি 1 কাপ চালের গুঁড়ো। এবার আমি চেলে নিচ্ছি। তো এখানে আমি 2 কাপ চালের গুঁড়ো দিয়ে দেব। তো অবশ্যই আপনারা স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নেবেন। তো এখানে আমি 2 কাপ চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু আপনাদের প্রয়োজন মতো নিয়ে নেবেন। এখানে আমি দিয়ে দিলাম 1 কাপ ময়দা। তো এই পিঠাটা যদি শুধু চালের গুঁড়ো দিয়ে বানাই তাহলে কিন্তু পিঠাটা অনেক শক্ত হয়। সেজন্য এখানে আমি 1 কাপ ময়দা দিয়ে দিলাম। ময়দা দিলে কিন্তু পিঠাগুলো অনেক নরম হবে, খেতেও খুব ভালো লাগবে। দেখুন ময়দাগুলো আমি চেলে নিয়েছি। দিয়ে দিলাম হাফ চামচ লবণ স্বাদের জন্য। এবার আমি হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো যারা ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইক পরবর্তী ভিডিও বানাতে আমাকে অনেক উৎসাহ জাগায়। এখানে দেখুন আমি খেজুরের গুড় নিয়েছি। তো এখানে আমি 1 কাপ গুড় দিয়ে দিলাম। এবার এখানে দেখুন আমি উষ্ণ গরম পানি নিয়েছি। এবার অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটা রেডি করে নিতে হবে। তো দেখুন আমি অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটা রেডি করে নিচ্ছি। তো এখানে প্রথমে খুব বেশি পানি দিতে যাবেন না, তাহলে ব্যাটারটা হয়তো পাতলা হয়ে যেতে পারে। এইভাবে অল্প অল্প দিয়েই ব্যাটারটা রেডি করে নিচ্ছি। আর এখানে অবশ্যই আপনারা উষ্ণ গরম পানি দিবেন, খুব বেশি গরম দিবেন না, বা ঠান্ডা পানিও আপনারা এখানে ব্যবহার করবেন না। উষ্ণ গরম পানি দিলে পিঠাগুলো খুবই সুন্দর হবে এবং সফট হবে। তো হাত দিয়ে গুড়টা আমি সুন্দর করে গলিয়ে নিচ্ছি। আপনারা এখানে চাইলে খেজুরের ঝোলা গুঁড়ো দিতে পারেন। তো এখানে আরও হাফ কাপ আমি গুড় দিয়ে দিচ্ছি। আমি চেক করে নিয়েছি, এখানে মিষ্টিটা একটু কম মনে হচ্ছে, আবারও আমি দিয়ে দিলাম। এখানে মিষ্টি আপনাদের পছন্দ মতো ব্যবহার করতে পারেন। যারা খুব বেশি মিষ্টি খেতে পছন্দ করবেন তারা এখানে 2 কাপ গুড় দিয়ে দেবেন, তাহলে মিষ্টিটা আরও বেশি হবে। তো আমি এখানে 1.5 কাপ গুড় দিয়ে নিয়েছি। তো দেখুন এটা হয়ে গিয়েছে ব্যাটারটা। তো এবার আমি ঢাকা দিয়ে 30 মিনিট রেখে দেব। তো অবশ্যই এখানে আপনারা 30 মিনিট রাখবেন, তাহলে পিঠাগুলো খুবই ভালো হবে। তো ফিরে আসলাম আমি 30 মিনিট পর। আবারও হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে। ব্যাটারটা আমি খুব ভালোভাবে আবারও ফেটিয়ে নিচ্ছি। আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে, চাইলে আপনারা আমার রেসিপিগুলো দেখে আসতে পারেন। কিছু রেসিপির লিংক আমি আই বাটনে দিয়ে দেবো, আপনারা সেখান থেকেও দেখে নেবেন। দেখবেন আমার রেসিপিগুলো আপনাদেরকে ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। দেখুন ব্যাটারটা কিন্তু আমি রেডি করে নিয়েছি। এরকমভাবে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। এর থেকে পাতলাও হবে না বা এর থেকে ঘনও হবে না। এটা হয়ে গিয়েছে, সাইডে রেখে দিলাম। এবার গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম। এবার এখানে দিয়ে দিচ্ছি আমি সয়াবিন তেল। প্রথমে তেল খুব ভালোভাবে গরম করে নেব। এখানে দেখুন একটা আমি প্লেট দিয়ে দিয়েছি। তো প্লেটে আমি পিঠাগুলো তৈরি করব, তাহলে একই মাপের পিঠাগুলো হবে। তো প্লেটটা কিন্তু খুব ভালোভাবে গরম করে নিতে হবে। এভাবে 1 চামচ ব্যাটার আমি দিয়ে দিলাম। দেখুন প্লেটটা এবার আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। এভাবে উপর দিয়ে একটু তেল দিলে সুন্দরভাবে পিঠাগুলো ফুলবে। দেখুন নিজে থেকেই কিন্তু সুন্দরভাবে ফুলে গিয়েছে পিঠাটা, আর কত সুন্দর হচ্ছে। এবার আমি পিঠাটা উল্টে দেব। তো সুন্দর করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। তো প্রথমে আপনারা কিন্তু ভালোভাবে প্লেটটাকে গরম করে নেবেন, তারপরে কিন্তু ব্যাটারটা দিতে হবে, না হলে পিঠাটা কিন্তু প্লেটে লেগে যেতে পারে। তো দেখুন এই পিঠাটা তৈরি হয়ে গিয়েছে, কত সুন্দর হয়েছে। দেখুন আমি তুলে নিচ্ছি তেল ঝরিয়ে, আবারও আপনাদেরকে ভেজে দেখাচ্ছি। আপনারা কিন্তু প্লেট ছাড়াও কিন্তু কড়াইয়ে এই পিঠাগুলো তৈরি করে নিতে পারেন। আমি প্লেটে তৈরি করছি কারণ পিঠাগুলো একই রকম হবে সেই জন্য। আর পিঠাগুলো ভাজার সময় কিন্তু আপনারা গ্যাসের আঁচ মিডিয়ামে রাখবেন, গ্যাসের আঁচ হাই হিটে রাখবেন না, তাহলে কিন্তু পিঠাগুলো পুড়ে যাবে। তো মিডিয়াম আঁচে রেখে কিন্তু পিঠাগুলো সুন্দর করে ভেজে নিতে হবে।
তাহলেই পিঠাগুলো খুব ভালোভাবে ফুলবে। দেখুন এই পিঠাটাও কত সুন্দরভাবে ফুলেছে, আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন। তো আবার আমি উল্টে দিলাম, তো সুন্দর করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। তো যারা আমার রেসিপিটা প্রথম দেখছেন, যদি আপনাদেরকে ভালো লাগে তো আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। বেল বাটন অন করে রাখবেন, তাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব আপনারা সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন। যারা প্রথম থেকে সাবস্ক্রাইব করে সাথেই আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখুন এইভাবে করে আমি কয়েকটা পিঠা আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো বাকি সব পিঠাগুলো আমি একইভাবে ভেজে নেব। দেখুন সব পিঠাগুলো আমি ভেজে নিয়েছি, আর দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখুন, আর খেতে ভীষণই ভালো লাগে। আর এই পিঠাগুলো কিন্তু অনেকক্ষণ পর্যন্ত এইভাবে ফোলাই থাকবে। আপনারা হয়তো চালের গুঁড়ো দিয়ে পিঠা তৈরি করেন, পিঠাগুলো কিন্তু শক্ত হয়। তো এইভাবে চালের গুঁড়ো আর ময়দা দিয়ে একবার পিঠা তৈরি করে খেয়ে দেখবেন, খুবই সুন্দর হবে। আর বাড়ির সকলে কিন্তু এই পিঠাগুলো খুবই পছন্দ করবে। এই পিঠাগুলো আপনারা 2 থেকে 3 দিন খেতে পারবেন। দেখুন একটা পিঠা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি, কত সুন্দর হয়েছে দেখুন, আর কতটা সুন্দরভাবে ফুলেছে আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন। তো এই পিঠার রেসিপিটা আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই আমার চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে যতটা সম্ভব শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।